নমস্কার, আমি সোমা। ২১শে জুন বিশ্বজুড়ে ঘটে যাওয়া কয়েকটি উল্লেখযোগ্য ইতিবাচক সংবাদ এখানে মেলে ধরা হলো। বিশ্ব সঙ্গীত ও যোগা দিবসে জাতিসংঘে ঐতিহাসিক সম্মেলন। ২১শে জুন জাতিসংঘের সদর দপ্তরে একযোগে সঙ্গীত ও যোগা সম্মিলিত প্রভাব নিয়ে একটি আন্তর্জাতিক সম্মেলন হয়। ৭০টিরও বেশি দেশের প্রতিনিধি যোগাসনের গঠনমূলক ভূমিকা এবং সঙ্গীত থেরাপির মানসিক স্বাস্থ্যের উপকারিতা নিয়ে বক্তব্য রাখেন। লাদাখে ১৫,০০০ ফুট উচ্চতায় সেনাবাহিনীর বিশাল যোগ প্রদর্শনী। ভারতীয় সেনার উদ্যোগে লাদাখের শোকে ১৫,০০০ ফুট উচ্চতায় বিশ্ব যোগ দিবসের এক ব্যতিক্রমী যোগ প্রদর্শনীর আয়োজন করা হয়। এতে সামরিক জওয়ানরা ছাড়াও স্থানীয় লাদাখী বাসিন্দারাও অংশ নেন, শান্তি ও সংহতির বার্তা তুলে ধরেন সেখানে। জার্মানির স্কুলগুলোতে যোগা বাধ্যতামূলক করার সিদ্ধান্ত। জার্মান সরকারের নতুন শিক্ষা সংস্কার নীতিতে শিশু কিশোরদের মানসিক স্থিতি এবং একাগ্রতা বৃদ্ধির লক্ষ্যে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে সপ্তাহে অন্তত ২ দিন যোগা ক্লাস বাধ্যতামূলক করার ঘোষণা করা হয়েছে। আফ্রিকার সাহেল অঞ্চলে গ্রিন ওয়াল প্রকল্পে ৫ কোটি নতুন গাছ রোপণ। আফ্রিকান ইউনিয়নের নেতৃত্বে গ্রেট গ্রিন ওয়াল প্রকল্পে ২১শে জুন একদিনেই সাহেল অঞ্চলে ৫০ মিলিয়নের বেশি গাছ লাগানো হয়। এই পরিবেশ বান্ধব উদ্যোগ জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ের নতুন আশা জাগায়। হিমালয়ের কোলে ১০,০০০ মানুষের সমবেত যোগ। দার্জিলিংয়ে বিশ্ব যোগা দিবস উদযাপন। দার্জিলিং ও কালিম্পং জেলার যৌথ উদ্যোগে টাইগার হিলে সূর্যোদয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে অনুষ্ঠিত হয় বিশ্ব যোগা দিবসের বিশেষ যোগাভ্যাস অনুষ্ঠান। ১০,০০০-এরও বেশি মানুষ, ছাত্র, পর্যটক ও সেনাবাহিনী এই অনুষ্ঠানে অংশ নেন। এতে মানসিক ও শারীরিক সুস্থতার বার্তা ছড়িয়ে পড়ে পাহাড় জুড়ে। বিশ্ব সঙ্গীত দিবসে কলকাতায় গঙ্গা সঙ্গীত যাত্রা, পরিবেশ ও সংস্কৃতির মিলন। কলকাতায় গঙ্গার ধারে গঙ্গা সঙ্গীত যাত্রা নামে এক সঙ্গীত যাত্রার আয়োজন করে পশ্চিমবঙ্গ সরকার। নদী ও প্রকৃতির জন্য সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে আয়োজিত এই কর্মসূচিতে অংশ নেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী, শিক্ষার্থী ও পরিবেশ কর্মীরা। বাংলা লোকগান, বৈষ্ণব পদাবলী ও আধুনিক সঙ্গীতের সুরে মুখর হয় গঙ্গার ঘাট। বিশ্ব যোগা দিবসে কৃষকদের পাশে দাঁড়ালো বাঁকুড়া। যোগাভ্যাসে চাষিদের নতুন পথ। বাঁকুড়ার বিষ্ণুপুরে কৃষি দপ্তরের উদ্যোগে এক বিশেষ কর্মশালায় কৃষকদের যোগা ও প্রাণায়ামের প্রশিক্ষণ দেওয়া হয়। দীর্ঘ কৃষিকাজে শারীরিক ক্লান্তি কমাতেও মানসিক স্বস্তি আনতে এই উদ্যোগ প্রশংসিত হয়। স্থানীয় পঞ্চায়েতের সহযোগিতায় এই কর্মসূচি স্থায়ীভাবে চালুর সিদ্ধান্ত নেওয়া হয়।